রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ও দুনিয়ার মানুষ যারা ভূমিতে চলাচল করে, জমিনে চলাচল করে, বিচরণ করে, হাঁটাচলা করে, যারা ভূমিতে অবস্থান করে, পৃথিবীর জমিনে যারা অবস্থান করবে, তোমাদের এক নাম্বার রহমানের বান্দার গুণ থাকতে হবে। তোমরা সব সময় নম্রভাবে চলাফেরা করবা। এক নাম্বারে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তাহলে দুনিয়ার মানুষের সঙ্গে আগে নম্রতা অবলম্বন করো। আল্লাহ মানুষের কথা বললেন, দুনিয়ার মানুষের সাথে কি করো? নম্রতা অবলম্বন করো। কেন করো এটা পরে বলবো, এটারও একটা কারণ আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি সবখানে সবার সাথে নম্রভাবে চলে, নম্রভাবে কথা বলে, অহংকার করে না এবং অহংকার তার ভিতর থেকে প্রকাশ পায় না, আল্লাহ বলেন এমন যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই তারা হবে আমার বান্দা, রহমানের বান্দা। নম্রতা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, নম্রতা পশু পাখির ক্ষেত্রেও হতে পারে, পাখির ক্ষেত্রেও হতে পারে, আপনার ঘরের বিড়ালের ক্ষেত্রেও হতে পারে। এই নম্রতা শুধু আপনার বাড়ির একটা কুকুরের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ পৃথিবীর জমিনে যারাই বসবাস করে সকলের সাথে একটা নম্র অবস্থায় চলা। নাকি মানুষের সাথে নম্র? বাড়ির বিড়ালটাকে দিলেন একটা কষা মায়ের হবে, কুকুরটা সামনে পড়েছে, খাবার দেন না কিন্তু মারতেছেন, গরম পানি ঢেলে দিচ্ছেন গায়ের মধ্যে, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন সমস্ত প্রাণীগুলোর সঙ্গে মানুষটা রহম করবে, রহম হবে। যদি এরকম কোন মানুষ হয়, আল্লাহ বলেন ওই মানুষটা হবে আমি রহমানের বান্দা। অহংকার মানুষের আছে না নাই? অহংকার বাস করে কোথায়? দিলে, অন্তরে, আছে না নাই? কিন্তু এই অহংকার শুধু মানুষ দেখায় না, অহংকার মানুষের বিভিন্নভাবে প্রকাশ পায়। কারো অহংকার চোখ দিয়ে প্রকাশ পায়, কারো অহংকার কথায় প্রকাশ পায়, কারো অহংকার নাক ছিটকানোর দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার ভুরু কুচকার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাঁটার দ্বারা প্রকাশ পায়, কারো অহংকার হাতের দ্বারা প্রকাশ পায়। আছে না নাই? তাহলে বোঝা গেল অহংকার বসবাস করে এক জায়গায়, কিন্তু এই অহংকার প্রকাশ হয় সারা শরীর থেকে। কথা ঠিক কিনা? কেউ অহংকার করে গায়ের চামড়া দিয়ে প্রকাশ পায়, আমি ফর্সা ও কালো। আছে না? কারো অহংকার প্রকাশ পায় খাটো এবং লম্বায়, আমি লম্বা ও খাটো। হঠাৎ করে একটা কথা বলে বসলো, বাইটে মানুষ, খাটো মানুষ, বিভিন্ন ভাবে বললো, অহংকার বশত বলল। মুসলমান ভালো করে বুঝতে হবে, অহংকার বসবাস করে কলবে, কিন্তু অহংকার যদি কারো কলবে থাকে পুরা শরীর দিয়ে তার অহংকার প্রকাশ পায়। রব্বুল আলামিন সে কথা বলেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উদ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। রাসূলের সঙ্গে কাফেররা কিভাবে অহংকার প্রকাশ করছে, যারা কুফর অবলম্বন করেছে। সূরা কালাম আয়াত নম্বর 51। তারা যখন উপদেশ বাণী শোনে তখন মনে হয় তারা যেন তাদের তীব্র দৃষ্টি দ্বারা, চোখের দ্বারা মানুষ অহংকার বুঝায়। তীব্র দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে দিবে, আশ্রয়ে ফেলবে। তোমাকে মনে হয় এমন দৃষ্টিতে তাকাচ্ছে, তোমাকে মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে যাবে, এমন ভাবে তারা তোমার দিকে তাকাচ্ছে। এবং তারা বলে এই ব্যক্তি তো পাগল। মানে অহংকার বশত আমরা বলি না, কারো যদি একটা কথা আমাদের পছন্দ না হয়, পাগল জানি কোথায়, আছে না? মানে এই যে অহংকার বশত, মনে করেন একজনে বলল, ভাই আপনার কি গাড়ি আছে, বাড়ি আছে? পাগল, কয়টা গাড়ি লাগবে, কয়টা বাড়ি লাগবে, আমরা বলে না।
মানে তার অহংকার চোটটাই হলো আলাদা। বেটা তুমি গাড়ি বাড়িতে আছো, আমি ফ্যাক্টরির মালিক, আমার এই আছে সেই আছে, অনেক কিছু আছে, কথা ঠিক না? তো এই যে মানুষ এভাবে তার নিজের অহমিকাকে প্রকাশ করে, আর চোখের দৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন, কাফের মুশরিকরা আরো জ্বলে যেত, বিরক্ত হয়ে রাসূলের দিকে এমন ভাবে তাকাইতো যে তুমি, তোমার বাপ নাই মা নাই, তুমি, মানে এমন দৃষ্টিতে তাকাতো মনে হয় যে রাসূলকে খেয়ে ফেলবে। এরকম হয় না আমাদের সমাজে? আমাদের মাঝে কি এরকম নাই? আছে। মানে অহংকার বশত তাকানো। হ্যাঁ, মানে একজনে একটা কথা বলছে, আরেকজন তার দিকে এমন ভাবে চায়া রইছে, মানে বুঝাইতেছে তুমি আমাকে বুঝাও, আমি বুঝি না, কথা ঠিক না? তুমি আইছো আমাকে বুঝাইতে, এরকম বলে না? এটা অহংকারী ভাব প্রকাশ, কথা ঠিক না? এরপরে রব্বুল আলামিন বলেন চোখের নজর দিয়ে কিভাবে মানুষ অহংকার করে। সুম্মা নাযার, তারপর সে নজর বুলালো। সুম্মা আবাসা ওয়া বাসার, তারপর সে ভ্রু কুঞ্চিত করলো। ভ্রু দিয়ে মানুষ তার অহংকারকে প্রকাশ করে। কি দিয়ে? ভ্রু কুঞ্চিত করে মানুষ মানুষের অহংকার প্রকাশ করে। তাইলে অহংকার প্রকাশের জায়গাগুলো দেখেন, ভ্রু দিয়ে, চোখ দিয়ে। এটা কি আমার কথা বলছি? কার কথা? সূরা কালাম, সূরা মুদ্দাসসির 21, 22 এবং 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, তারপর সে পিছনে ঘুরলো, অহমিকা দেখাইলো। যা, আছে না এরকম? এই কথা কয়ে সে আরেক দিকে হাঁটা দিল। এই যে অহংকার তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতি সময় যখন মানুষ এমন কিছু অহমিকাকর কথাবার্তা বলে, তখন আপনার কি করা দরকার? একজন মানুষ মূর্খতা সুলভ আপনার সাথে অহংকার করতেছে, মূর্খতা সুলভ আপনার সাথে তর্ক করতেছে, আছে না? মূর্খতা সুলভ আপনার সঙ্গে শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, আছে না? নেই? আছে। তাহলে সেই সময় আপনি কি করবেন? আপনার কাজ কি হবে? তাহলে প্রথম বিষয়টা জানলাম, মানুষের সঙ্গে বিনয় করা। জমিনে প্রত্যেকটা প্রাণীর সাথে কি বিনয়ী হওয়া। যদি কেউ বিনয়ী অবস্থায় থাকে, তাহলে আল্লাহ বলেন সে হলো রহমানের বান্দা। সে কি? রহমানের বান্দা। এরপরে দেখেন আপনার সঙ্গে কেমন করে পায় ঝগড়া করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আচ্ছা বলেন তো, জাহেল শব্দের অর্থ কি? জোরে বলেন না। সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ না, এটা বুঝতে হবে। আমরা জানি জাহেল অর্থ কি, মূর্খ, এটা জানি, কিন্তু আসলে সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ নয়। তাহলে এই যে আপনার সঙ্গে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, একজনে এমন কথা বলল, কি রে তুই আর কত বছর তুই পরীক্ষা দিবি? মানুষের সামনে এমন ভাবে আপনাকে আপনার একটা বিষয় উপস্থাপন করলো যেটা আপনি কখনো আশা করেন নাই। আছে না এরকম? আপনার প্রেস্টিজে লাগলো, এটা করা যাবে? হ্যাঁ, কি ব্যাপার, এত বড় বড় বাজার করতেছো, টাকা পাইলা কোথায়? 2-4 জন মানুষের সামনে বলে ফেললা। এখন সে টাকা পাইলো কোথায়, এটাকে 2-4 জন মানুষের সামনে আপনাকে বলবে? কথা বলে না। এমন কোনো কথা আপনার বলা যাবে না যেগুলো তার সম্মানে, ইগুতে লাগে, তার প্রেস্টিজে লাগে। আর যারা বলে, আল্লাহ বলেন এরা মূর্খতা প্রকাশ করে। লাগামহীন কিছু মানুষ আছে, কথা বলে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, সকলে সম্মান দেয়। এখন মনে করেন আপনি
2-4 জন আপনার বন্ধু লেভেল নিয়ে আপনি এক জায়গায় হাঁটতেছেন, হঠাৎ আপনার এক গ্রামের ব্যক্তির সাথে দেখা, যা আপনার বয়সে ছোট হতে পারে, কিন্তু ওই আপনার 2-4 জন বন্ধুর সাথে সামনে আপনাকে বলে ফেললো, কি অমুক, কেমন আছিস? একটু ইগোতে লাগে কি না? আপনি তো এখানে স্যার, তাই না? আপনার সাথে যারা আছে তারা কি আপনার কলিগ, একসাথে চলাফেরা, একসাথে চাকরি করেন, তারা আপনার নিচে, তারা সকলে আপনাকে স্যার স্যার করে ডাকে। এখন ওই এমন এক ব্যক্তি যা আপনার সমবয়সী কাছাকাছি, কিন্তু আপনাকে দেখার সাথে তুই মুই শুরু করে দিল, হয় কি না? এরকম হয় না? তখন আপনি থতবত খায়া যান, আমি এখন কি কম, কোনটা বলবো? আপনার সম্মান নিয়ে টানাটানি। তো আসলে এগুলা লাগামহীন কিছু কথা, এমন কিছু বিষয় আছে, হঠাৎ আপনার 2-4 জন বন্ধু নিয়ে যাচ্ছেন, আপনি কোনো কারণে হয়তো বিবাহ করছেন, আপনার শ্বশুর বাড়িটা খুব একটা ভালো পড়ে নেই, আরেকজন লোক 2-4 জনের সামনে বললো, কিরে তুই বলে বিয়ে করলি, তোর শ্বশুর বলে এই, আছে না? আছে কি নাই? এই যে এমন কিছু বিষয় আছে যেগুলা আপনি ওখানে না বললেও পারতেন, কি কথা ঠিক না? ওই সমাজে ওই মানুষগুলোর সামনে তাকে না বললেও পারতেন। শীতকাল আসছে, ভালো একটা কোট মোট কিনছে, বা কেউ হয়তো তাকে গিফট করছে, এখন চায়ের দোকানে বসে আছে, আরেকজন যা কোট ধরে টান দিয়ে বলতেছে, এটা কি শ্বশুর বাড়ির থেকে দিছে নাকি? আছে কি নাই? আছে না? কেন? তাহলে এই যে কিছু মানুষের আচার ব্যবহার, এগুলা লাগামহীন কিনা? লাগামহীন না? এটা তো সে না করলেও পারত। চা খাইতে বসছে, এখন বলতেছে জীবনে চা কিনে খায় না, এখন আইছে চা কিনে খায়। এরকম অনেক ধরনের কিছু কথা আমাদের সমাজে কিছু মানুষের আচার ব্যবহার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে যে এগুলা মূর্খ সুলভ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, গ্রামের মানুষ আসছে, হয়তো আপনাকে আপনার সম্মান সম্পর্কে জানে না, অথবা আপনার গ্রামের মানুষ লাগবে না, এমন কিছু মানুষ আছে তার মুখের ভাষা সব সময় ব্যালেন্স ছাড়া, আছে না নাই? কথা বললে গালি দেয়, কথা বললে কটূক্তি করে, কথা বললে একটা খারাপ ভাষায় কথা বলে, তার অহংকার তার সব সময় তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ন্ত্রণহীন, লাগামহীন, অসতর্কতামূলক যে কথায় মানুষকে নিজেকে অপমান বোধ করে, এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে, তুমি তখন বলবা ক্বালু সালামা। কি বলবে? ক্বালু সালামা, ক্ষান্ত। ভাই আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমি আর কথা বাড়াবো না, আমি কি পিছনে চলে গেলাম। যখন দেখছেন যে আপনার সম্মান টানা আঁচড়া হচ্ছে, আপনি তাকে চুপ করে দেন, ভাই থামেন, ভাই চুপ করেন, ভাই শান্তিতে থাকেন, ভাই আমি শান্তিতে আছি। কথা বোঝেননি? এমন ঘটনা, এই জাহিলুনা শব্দটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ঘটনায় ব্যবহৃত হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। এখন জাহেল শব্দের অর্থ আপনারা কিছুক্ষণ আগে বলছেন মূর্খ। বলেন তো মুসা আলাইহিস সালাম কি মূর্খ ছিলেন? তো তিনি তো নিজের দিকেই এই ভাষাটা ব্যবহার করলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি অজ্ঞদের থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? পানা চাচ্ছি। কেন এই কথাটা বলছিলেন জানেন?